খায়েন খায়েন, সময় আছে ভরপুর। ভাই আনারস মাখাচ্ছে, আমরা একবার খাইছি, মজা লাগছে, এজন্য আবার নিচ্ছি। হ্যাঁ, কাজ মোটামুটি কমপ্লিট, ট্রায়াল রানও চলছে। এই সিনারিটা দেখছেন কি সুন্দর। আমাদের ট্রেন এই মুহূর্তে বড়াল ব্রিজ স্টেশন থেকে ছেড়ে গেল। দেখতে পাচ্ছেন স্টেশন থেকে ছাড়লো এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল কয়টা বাজে ঘড়িতে এখন দেখাই, মোটামুটি 4টার মতো বাজে, তাই না? 4টা বাজে। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি ঢাকাতে, আর আমরা যাচ্ছি সকালের যে ট্রেনটা আছে সেই ট্রেনে করে। সেই জন্যই রেডি হয়ে বের হয়ে যাওয়া। রাত্রে ঘুম একটা ভালো হয় নাই, উঠছি মোটামুটি 3টার দিকে। তো চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে আছে। তো আমরা এখন বের হয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন 5টার সময়, ভোর 5টার সময়। তো ইনশাল্লাহ পুরো জার্নিটা অনেক মজা করব আর আপনাদের সাথে নিয়েই ভিডিও করব। তো ভিডিওটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তো বন্ধুরা চলেন শুরু করি। বন্ধুরা আমরা ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছি স্টেশনে, আর এত ওজন ব্যাগের, সেটা নিয়ে ঈশ্বরদী ওভারব্রিজ তো জানেন যে কত উঁচাইটার উপরে উঠতে অবস্থা একদমই খারাপ। আর আম্মু আস্তে আস্তে উঠলো, তো আমরা হাঁপাই গেছি। আর এটা হচ্ছে প্ল্যাটফর্মের যেতে যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজটা। আর আম্মু টায়ার্ড, রহাদও টায়ার্ড। ব্যাগগুলো ভারী প্রচুর আমাদের, যে কারণে আরে মাছ সবজি আর কত কি আল্লাহ আগে ভালো জানে। মি বাড়ি যাচ্ছে সব একদম বাজার তুলে যাচ্ছে মনে এরা। তো আমরা ট্রেনে উঠবো এখন। ট্রেনে উঠে আপনাদের সাথে আবার কথা হবে। আমরা স্টেশনে চলে আসছি, আর আমরা টিকিট কেটেও নিছি। আমাদের বগি হচ্ছে গ 1 থেকে 8। তো আমরা এখন বগিতে উঠব। আর ব্যাগ ট্যাগ নিয়ে অবস্থা একদম খারাপ। আর টিকিট আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি, কারণ মেয়েদের সিরিয়াল যে টিকিটটা ছিল সেটা জুনিয়র দাঁড়াইছিল, সেটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। আর এই যে এরা ব্যাগ টানতেছে, 2 ভাই মিলে এক ব্যাগ টানছে। আরে শুক্রে যাত্রা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। অলরেডি 4:45-এর মতো বাজে। আর এই যে বাংলাদেশ রেলওয়ের সময়সূচি এখানে দেয়া, বিভিন্ন ট্রেনগুলো কিন্তু এখান দিয়ে কীভাবে যায় সেটা লেখা আছে। তো আমাদের ট্রেন হচ্ছে এটা লোকাল ট্রেন। বহু বছর আগে দাদির বাড়ি যেতাম এই ট্রেনে করে, বাট রিসেন্টলি এই ট্রেনে যাওয়া হয়নি। প্রায় 10 বছর পর এই ট্রেনে করে আবার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। যেহেতু সবাই মিলে যাচ্ছি, অনেক মজা হবে ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এখন সময় হচ্ছে 5টা বাজে। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ট্রেন ছাড়বে। অলরেডি 5টা কিন্তু বাজে গেছে। অলরেডি আমাদের ট্রেনের হুইসেলও দিয়ে দিছে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো, আর সময় নাই। তো হ্যাপি জার্নি, সবাই দেখতে থাকেন। আর এই আমার সিট কোন জায়গায়, সবাই দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আমাদের ট্রেন এই মুহূর্তে হুইসেল ছেড়ে চলা শুরু করলো। আর একটু অন্ধকার, যেহেতু রাতের টাইম, একটু অন্ধকার লাগছে। আমাদের ট্রেন স্টেশন থেকে এখন মাঝগ্রামের দিকে যাত্রা শুরু করছে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মাঝগ্রাম রেলওয়ে জাংশন। এখানে সবাই বসে আছে, মামারা আছে, রাহুল আছে, আম্মুরা ওখানে বসে আছে। আর ট্রেনের অবস্থা মোটামুটি ফাঁকা, এই যে সিটগুলো মোটামুটি ফাঁকা আছে। এখানে রিল্যাক্সে একদম টান টান হয়ে শুয়ে পড়ে যাওয়া যাবে। আমাদের ট্রেনের টিকিট মেসার্স TM ট্রেডিং বেসরকারি ব্যবস্থাপনায় রেলওয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা অথরিটি, ঈশ্বরদী টু ঢাকা। আমাদের ট্রেনের টিকিটের মূল্য পার হেড 145 টাকা করে নিচ্ছে। আমরা গ বগিতে আছি। আমাদের টিকিটগুলো হচ্ছে এই যে ছোট ছোট।
আমাদের ট্রেনটা এখন 33 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। এই যে লোকেশন দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখন মাঝগ্রাম স্টেশনের দিকে যাচ্ছি। এখন আসলাম মাঝগ্রাম রেলওয়ে স্টেশনে। তো আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন হয়তো মাঝগ্রাম স্টেশনের ভিডিও করছি। তো চলেন দেখে আসি মাঝগ্রাম স্টেশনের দিনের বেলার একটা ড্রোন ফুটেজ। চা খাচ্ছি, চা। এই কইলাম না সব ভালো লাগছে। এই যে চা পার্টি চলতেছে। সালাম আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো বাংলা ভাই তো ওটা দেখি যদি পারি আসবো না, চেষ্টা করবো না ওটা আসার। এখন অবস্থান করতেছি হচ্ছে বড়াল ব্রিজ স্টেশনে। এই যে স্টেশনের অবস্থা দেখেন। আর বড়াল ব্রিজ স্টেশনের কিছু ড্রোন ফুটেজ আমার কাছে আছে। 6টা 10-15 মতো বাজে না, 7টা বাজে গেছে। আমাদের ট্রেন অলরেডি 3টা ক্রসিং দিয়ে দিছে, মানে লোকাল ট্রেন যেটা হয় আসলে ক্রসিং দিতে থাকে। তো আমরা কয়টার সময় ঢাকায় পৌঁছাই এটা এখনো বলা যাচ্ছে না। আর বড়াল ব্রিজ স্টেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার এখানে আত্মীয় স্বজন আছে। তো বড়াল ব্রিজ স্টেশনটা আপনারা একটু দেখে আসেন যে কেমন। আমাদের ট্রেন এই মুহূর্তে বড়াল ব্রিজ স্টেশন থেকে ছেড়ে গেল। বন্ধুরা, আমরা বসছি একদম সিটের সামনের দিকে। আর এই পজিশনে কিন্তু পাশে বাথরুমের প্রচন্ড গন্ধ আসতেছে, সবারই অবস্থা খারাপ। তো আমি বাইরের পরিবেশটা দেখাই যে বাইরের পরিবেশটা কি। এই যে বাইরের পরিবেশ, এই যে বাইরের পরিবেশ, কুয়াশা। আর জাস্ট লোকাল ট্রেনে এই ফিলটা পাওয়া যায়। আমরা জাস্ট ফিল নিতে নিতে এগিয়ে যাচ্ছি ঢাকার দিকে। আমরা চলে আসলাম লাহিড়ী মোহনপুর। আর লোকাল ট্রেনে প্রচুর পরিমাণে মানুষ উঠতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে স্টেশন আর যাত্রীরা ওঠানামায় ব্যস্ত। গাইস, আমাদের রুটি নাস্তা হচ্ছে, পানি আর রুটি সবার খাওয়া মোটামুটি শেষ। আমি একটু রাখি দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখন যমুনা সেতুর ঠিক পূর্ব পাশে, এখানে 10 মিনিট ট্রেন দাঁড়াবে হয়তোবা, কিছুক্ষণ বিরতি। আর এখানে বিরতির ফাঁকে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, কারণ পুরা 4 ঘন্টা আমরা এখানে জার্নি করতেছি। তো আমরা এখন সামনের দিকে গিয়ে দেখবো এখানে কি কার্যক্রম চলতেছে। আর ট্রেন মেবি ছেড়ে দিবে। এই যে পাশে দেখেন, আমরা একদম সামনে পর্যন্ত যাব। হ্যাঁ, কাজ মোটামুটি কমপ্লিট, ট্রায়াল রানও চলছে। এই সিনারিটা দেখছেন কি সুন্দর। আমাদের ট্রেন এখন পদ্মা সেতু, আমাদের ট্রেন এখন যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইলের দিকে অগ্রসর হচ্ছে। তো ট্রেনের গতি এখন সর্বোচ্চ আমার যা মনে হচ্ছে, ট্র্যাক ভালো, প্রচন্ড গতিতে কিন্তু ট্রেন এগিয়ে যাচ্ছে। তাহলে
রাহুল হতাশ হয়ে যাচ্ছে। সেই সাত মামাক দেন একটু মামাক একবার ট্রেন থেকে নেমে আমরা বিপদে পড়ছি। মানে ট্রেন ছাড়িয়ে দিছে, তাও আমরা ট্রেনে উঠতে পারি না। আর ট্রেন এখানে মৌচাকে ক্রসিং দিছে। আমরা আনারস মাখা খাইলাম, ভেরি টেস্টি, আবার খাবো ঘুরে টুরে যায়। আমরা এখন অবস্থান করছি মৌচাক স্টেশনে। এই যে মৌচাক, তো এখানে মেবি একটা ক্রসিং আছে, ক্রসিং এর জন্য ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াইছে। তো আমি দেখতে পাচ্ছি ওই পাশের লাইনে একটা ক্লিয়ারেন্স দেওয়া আছে, অর্থাৎ মৌচাক থেকে ঢাকার উদ্দেশ্যে হয়তো বা কোনো ট্রেন যাবে। তো দেখি ট্রেন আসছে কিনা। হ্যাঁ, ট্রেন একটা আসছে, এই যে সামনে দেখা যাচ্ছে এখানে ট্রেন আসতেছে এবং অলরেডি কিন্তু সবুজ বাতি জ্বালিয়ে দিয়েছে। তো আমরা এর আগে একবার ট্রেন থেকে নেমে বিপদে পড়ছিলাম, ট্রেনে ওঠা অনেকটা কষ্ট, এই জন্য রিস্ক দিচ্ছি না, আমরা ট্রেনে উঠে পড়বো, কারণ হঠাৎ করে ট্রেন ছেড়ে দিলে পরে অনেক যাত্রী উঠতে সমস্যা হবে। তো আজকে লোকাল ট্রেনে ভরপুর যাত্রী, আর এখানে কিন্তু বেশ ভালো ভালো খাওয়ার আইটেমগুলা পাওয়া যাচ্ছে। তো লোকাল ট্রেন, বাট যাত্রী সংখ্যা অনেক। তো এই যে সামনের বগিতে, আমরা গ বগিতে আছি, আর এই যে সবাই এইখানে বসে আছে। কি অবস্থা? আর খাবে আনারস? হ্যাঁ, ভাল লাগলো। এখানে এক ভাইয়ের সাথে দেখা। ভাই, আপনার বাসা কোথায়? সিরাজগঞ্জ। ভাই আমার ভিডিওতে আসতে যাচ্ছিল, নিয়ে নিলাম। তো ভাই কি করেন? কাজ করি। ঢাকা যাচ্ছেন? সিরাজগঞ্জ কোথায় বাসা? এনায়তপুর থানা। এনায়তপুর থানা। এনায়তপুর মানে ওই যে এনায়তুল যে মেডিকেল কলেজ আছে ওখানে। এই মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইটা চিলি ফ্লেক্স, হ্যাঁ ওইটা একটু বেশি দেন, হয়েছে? হ্যাঁ। তো আমরা আনারস মাখা নিচ্ছি, এটা মৌচাক স্টেশনে। খায়েন, সময় আছে ভরপুর। ভাই আনারস মাখাচ্ছে, আমরা একবার খাইছি, মজা লাগছে, এই জন্য আবার নিচ্ছি। তো রাহুলের নাকি খুব ভালো লাগছে। কি তোমার ভালো লাগছে? ওকে, লাল হয়ে গেল। লাল তো ঝাল করে নিলাম, যে দেখি। গাইস, আনারস বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে খাচ্ছি। আর খাবে? নিবো? আর এক জায়গায় নিবো? নিবো? না, বিল দেয়নি। যে পেয়ারা মাখা নিলাম আবার। ভরপুর খাওয়া দাওয়া চলতেছে, বুঝছেন? মানে আমরা তো খিচুড়ি খাইছি দেখলেন, রুটি খাইছি দেখলেন, এখন আবার খাচ্ছি পেয়ারা মাখা। সেই সব এই পেলে নড়তেছে ভাই, ওই দেখো দেখো, ওই যে মা এই কাছেই তো। হ্যাঁ, এমিরেটস। ভাই একটু ওই মরিচের গুঁড়া দেন তো একটু। এলা মরিচের গুঁড়া অল্প ভাই হয়েছে জানতেন না। মরিচের গুঁড়া দিয়ে মাখাতে আরো বেশি মজা। আমাদের এখন এই পর্যায়ে চলছে হচ্ছে ভাজা খাওয়া। ভাজা ভাজা, এই যে ভাজা, এটা আম্মুরা খাচ্ছে। এই আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসছি, আর এটা হচ্ছে প্রমিদের বাসা। তো আসা পর্যন্ত এতটুকুই একটা ব্লগ ভিডিও ছিল। বাসাতে আমরা কি করি না করি সেটার ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। এই ব্লগটি এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।